বিহালার একজন দিদিমণি কাউন্সিলরে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম। ভিডিওটা তৃণমূলের লোকরাই আমাকে দিয়েছে, বিজেপির লোকরা দেয়নি। ওদেরও গোষ্ঠী আছে, দুটো তিনটে করে গোষ্ঠী। তা ওরা আমাকে দিয়েছিলেন, তাতে বলছেন জানো বাবা আমি বেশি নিই না, আমাকে 150 টাকা করে স্কয়ার ফিট ওখানে ঘনশ্যামরা নেয়, আমাকে তোমরা 50 টাকা করে স্কয়ার ফিট দেবে। আপনারা দেখেছেন 2-3 মাস আগে সেই দিদিমণি তো একেবারে লাফিয়ে পড়লো যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র, আমি প্রস্তুত ছিলাম, কিন্তু পত্র এখনো 4-5 মাস হয়ে গেল, এলো না। প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন, চোখ মুখে একটা ভয় আছে, বুঝতে পারছি আমরা। কারণ এরা ভীত, আমরা জানি চোরের মন সব সময় পুটলার দিকে, আমরা এটা জানি। এই দিদিমণির অনেক কাণ্ড, এখানকার যিনি মেয়র আছেন তার তো গুণের শেষ নেই, তার গুণের শেষ নেই। তার পরিবার গয়া থেকে এসেছিলেন, সেগুলো তো আলাদা ব্যাপার, ছাড়ুন। তিনি যে সমস্ত ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারতবর্ষ কাঁপে, আর পশ্চিম বাংলার হিন্দুরা ভয় দূর করে। এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে, কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে সিআর দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুরা বসে গেছিলেন, সেই চেয়ারে ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন। তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি দাওয়াতে ইসলাম নিচ্ছেন। কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু, এই ভাষাতে 50 ভাগ বাংলার লোক যেদিন কথা বলবে সেদিন আমি খুশি হব। আবার কখনো বলছেন ভারতে আমরা 17%, রাজ্যে আমরা 33%, জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, নইলে সারিয়া কানুন আর পার্সোনাল ল বোর্ড চালু হবে না। এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি। কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মেটিয়া বুরুজ ইকবালপুরে। তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর মোমিনপুরে যে ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। এই মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা বাম আমলে। হ্যাঁ, বাম আমলেও অনেক অপকীর্তি আছে, আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি। আমরা জানি পশ্চিমবাংলা এবারের ভোটেও 5.5% হিন্দু ভোট কেটে বামেরা অন্তত 10টা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে, আরো 10-12টা আসন তৃণমূল হারত। বামেরা ভোট কেটে মাত্র 5.5% ভোট, 6%-এরও কম, সব হিন্দু ভোট। এরা মুসলিম ভোট কাটতে পারে না। মুসলিমরা এদের মিছিলে যায়, কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয়। এইটা বামেরা, বামেদের সাফাই আমি দিচ্ছি না, কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে? এই বিল্ডিং 13-14 সালে অনুমোদিত প্ল্যান। কাউন্সিলর কে ছিলেন? এই দিদিমণি ছিলেন, মিতালি দিদিমণি। মেয়র কে ছিলেন? তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। এখন কাউন্সিলর কে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি, আর মেয়রকে ওই তৃণমূলের যার গুণের কোনো শেষ নেই, সেই গুণধর ফিরা ডাকির বহু গুণে গুণান্বিত তিনি মেয়র। তাহলে আপনি বলুন যে এই বাড়ি, এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে? অসংখ্য। শুধু পুকুর বোঝানো, বাচ্চাদের খেলার মাঠ, ক্লাবের খেলার মাঠ, দুর্গাপুজো, কালী পুজো, শিশু মেলা, ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট
ছোট্ট মাঠ পার্কের জায়গাগুলো শুধু নয়, এরা এই ধরনের বেআইনি বাড়ি করিয়েছে। 3 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। 4 তলা প্ল্যান নিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিং গুলোতে ফিট সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে। মাননীয় দিদিমণি কাউন্সিলর, আপনি ওই বিহালার কাউন্সিলরের মতো একটু রেটটা আপনার কম। আপনার যে পিএ আছে শঙ্কর, তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা করে নিয়ে। এসব চাপা যাবে না। এত দুর্গন্ধ আপনাদের, ঢাকনা খুললেই টিকা দেয়, টিকতে কেউ পারবে না। গত 24 সালের শুরুতে গার্ডেন নিচে ধপ করে একটা বাড়ি পড়লো, কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, শামস ইকবাল হয়নি। ওই শামস ইকবাল ফাটা পেট করতো। আজকে 4.5 কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে, কি টাকা করেছে আপনি বলুন তো। দিনে সারা বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয়, কোটি কোটি টাকার ব্যাপার। একটা ফ্ল্যাট 800 স্কয়ার ফিট, 700 স্কয়ার ফিট, অন্তত 900,000-এর মধ্যেও যদি হয়, বড় প্রাপ্তি। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক থেকে লোন, ইএমআই করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর জিহাদিদের অত্যাচারে যারা হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়া, গোসাবা, বাসন্তী, ক্যানিং, মগরাহাট টিকতে পারছেন না, ভাঙড়ে টিকতে পারছেন না, তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেচে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্তানার খোঁজে। আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে? গার্ডেন ব্রিজে 9 জন সংখ্যালঘু গরিব, তারা চাপা পড়ে মারা গেছে। 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয়া, সবাই ভুলে গেছে। গার্ডেন ব্রিজে দেদার বেআইনি বাড়ি চলছে। এখানেও সুভাষ রায় জেলে গেছে, 4 দিন উত্তেজনা, 3 দিন টক শো, 2টো মিছিল, 4টে পথসভা আমরা করে গেলাম। এরপরে সুজন চক্রবর্তী আসবে ঝাঁটাতে, কাল বা পরশু ঝাঁটাতে আসবে, এসে বলবে যে দিদি আর মোদি। আরে মোদিজির আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার পার্টিটা উঠে গেছে। আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেডদের বলি, আরে দম থাকো না, আগে বলো নো ভোট টু মমতা। মানুষ ঠিক করবে যে 34 বছরে তোমরা যা করেছো তোমাদের আনবে না, যে পার্টি এখনো টেস্টেড নয় বাংলায় সেই পদ্মফুলকে আনবে। মানুষ ঠিক করবে, দম আছে তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।